একটা লড়াই হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। দীর্ঘ 17 বছর পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের প্রথম কোনো সমাবেশ করেছে। মাসখানেক ধরে সারা দেশে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন তাদের বার্তা। শহর থেকে গ্রামে লিফলেট, ব্যানার, বিলবোর্ড সব মিলিয়ে শত কোটি টাকা ব্যয়ে আয়োজিত হয় এই কর্মসূচি। সমাবেশ সফল করতে দলে দলে ঢাকায় আসেন কর্মী সমর্থকরা। কেউ এসেছেন রিজার্ভ বাসে, কেউ লঞ্চ বা ট্রেনে। জামায়াতে ইসলামী জানিয়েছে সারা দেশে অন্তত 10,000 বাস, বেশ কিছু লঞ্চ, কয়েক জোড়া ট্রেন ব্যবহৃত হয়। যদিও অংশগ্রহণকারীরা নিজেদের খরচে এসেছেন বললেও রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা প্রত্যেকের জন্য গড়ে 1,500 থেকে 2,000 টাকা ব্যয় করা হয়েছে। সমাবেশ স্থলে সজ্জিত করা হয় ব্যতিক্রমভাবে। পুরো উদ্যানে টানানো হয় লাল সবুজ জাতীয় পতাকা, দলীয় প্রতীক, দাড়িপাল্লা এবং নানা রঙের টি শার্টে সজ্জিত হয়ে উপস্থিত হন নেতাকর্মীরা। অতিথিদের জন্য রাখা হয় 3 শতাধিক চেয়ার। বৃষ্টির আশঙ্কায় বিশেষ প্রস্তুতিও ছিল। ফেসবুক লাইভ, ড্রোন ফুটেজ, জায়ান্ট স্ক্রিনে প্রচার, প্রযুক্তি নির্ভর এই প্রচারণার পেছনেও খরচ হয় বিপুল অর্থ। জামাতের পক্ষ থেকে ব্যয়ের নির্দিষ্ট তথ্য না দেওয়া হলেও দলের সেক্রেটারি জেনারেল এক সংবাদ সম্মেলনে বলেন, এটি ছিল ব্যয়বহুল কর্মসূচি। দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশ সফল করতে কর্মী, শুভাকাঙ্ক্ষী ও সুধীজনের স্বেচ্ছা অনুদানই ছিল মূল ভরসা। কেউ ব্যানার ছাপিয়েছেন, কেউ মঞ্চের দায়িত্বে ছিলেন, কেউ পরিবহনে সহায়তা করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এত বড় সমাবেশ আয়োজন করে জামাত তাদের সাংগঠনিক সক্ষমতা এবং নির্বাচনী মাঠে ফেরার প্রস্তুতির শক্ত বার্তা দিল। সরকারের নীরব অনুমোদন বা বাধার অনুপস্থিতিও এ বার্তাকে আরও জোরালো করছে। আব্দুল হাকিম, প্রজন্ম 24।